ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। ওকে, সো একটা জিনিস প্রথম যেটা আমরা শুনলাম, ভরত মহারাজের হিরণের উপরে যে আসক্তি হয়ে গেছে, সে একটা তো হচ্ছে যে কেউ আপনার সামনে এসে গেল আর আপনি একটু সাহায্য করে দিলেন, সেটা হয়ে আপনার ওনার উপরে আসক্তি হচ্ছে না। একটা মানুষ হয়ে আপনি যদি কেউ আপনার কাছে সাহায্য চাইলো কিংবা কেউ একটা চাপাতি নিয়ে চলে গেল, আপনি সবাইকে সমানভাবে ভালোবাসা দিচ্ছেন। মানে একটা কুকুরকে আপনি ভাবছেন না যে ও কুকুর, ওর কি ঘিয়ের দরকার আছে, মানে মানুষ হোক কুকুর হোক সবাইকে সমানভাবে আপনি ভালোবাসা দিচ্ছেন, সেটা আলাদা কথা। এখানে কি হয়েছে, ভরত মহারাজে ওনার আসক্তি হয়ে গেছে। উনি যখন হিরণের সেবা করেছেন সেভাবে না যে ঠিক আছে আমি এই হিরণের সেবা করব, এই পাখির সেবা করবো, আমি সবার সেবা করবো না। ওর হিরণের উপরে এত আসক্তি হয়ে গেছে, আপনি যদি ভাগবতমে এই যে বৃত্তান্তটা এক একটা শ্লোক শ্লোক লাইন টু লাইন পড়েন, সেখানে ও বলছে, ভরত মহারাজ মানে হিরণের ব্যাপারে বিচার করে ভাবছে, ও ও কি আমাকে ভালোবাসে, ও কি ওকে আমাকে আমাকে মনে করছে কি না, আমি যদি মরে যাই ওর কি হবে, আমি ওর কি বলে, যখন ভরত মহারাজ তপস্যা করছে তখন বলছে যে ওর যে সফট সফট পাই, মানে ও যে পাই দিয়ে ঘুরছে, আমি আজকে শুনতে পারছি না ওর পায়ের আওয়াজগুলো, মানে এত বেশি আসক্তি হয়ে যাচ্ছে। এখানে কোনো নিঃস্বার্থ সেবা নেই, উনার ভালো লাগছে, উনার মজা আসছে, আদান প্রদান হচ্ছে, মানে ওনারে ভালো লাগছে ওই হিরণকে আলিঙ্গন করা, হিরণকে খাওয়ার। সো এখানে আসক্তি বেড়ে গেছে। সো সেই জন্য এখান থেকে আমাদের নেওয়ার একটা গুণপাঠ আছে যে ভগবান ছাড়া কারো উপরে আসক্তি করতে নেই। আর যদি কারো সাথে সম্বন্ধ রাখছি সে সম্বন্ধের মধ্যে কৃষ্ণ থাকতে হবে। যদি কৃষ্ণকে বার করে দেবেন তাহলে এই সম্বন্ধটা সাত্বিক হতে পারে, কিন্তু ভক্তি না। সাত্বিক এ সম্বন্ধ তামসিক না, এটা তো ভালো, কোনো হিরণকে সাহায্য করা তো ভালো, কিন্তু সাত্বিক ভক্তি না। তার মানে সাত্বিক হো, রাজসিক হো, তামসিক হো, এই সাত্বিক রাজসিক তামসিক যে কোনো সময় আমাদেরকে নিচে টানতে পারবে। অনলি ভক্তি হচ্ছে সেফ। তার মানে যে কিছু করবে মাঝে কৃষ্ণকে রাখতে হবে। তার মানে আজকে যদি আমার ইচ্ছা হচ্ছে আমি অনেক লোকের দান দেব, কাপড় দান করব, আর যদি আমার ইচ্ছা আছে আমি অন্ন দান করব, কিন্তু যদি সেটার মধ্যে কৃষ্ণ নেই তাহলে তো সেটা আমাদের বন্ধন নিয়ে আসবে। কিন্তু আমি যদি বলবো না আমি ভগবানকে অফার করে প্রসাদ ডিস্ট্রিবিউট করব, তাহলে বন্ধন হবে না। কিন্তু যদি ভগবান ওখানে ভিতরে নেই তাহলে সব সম্বন্ধ হচ্ছে ভৌতিক সম্বন্ধ। আজকে যদি আমি কাউকে সাহায্যও করি কি হবে, শুধু ভালো কর্ম জমা করছি, পরের জন্মে ভালো কর্ম করেছি বলে শ্রীমতাম শুচিনাম গৃহে, ভালো ভালো বাড়িতে আমার জন্ম হবে, ধনী বাড়িতে জন্ম হবে, ভালো বুদ্ধি হবে, সৌন্দর্য হবে, জ্ঞান হবে, এগুলো হবে। কিন্তু ভক্তি আলাদা জিনিস, ভক্তি মানে ওখানে কৃষ্ণকে মিশাতে হবে। তার মানে এই ভরত মহারাজের বৃত্তান্ত থেকে আমরা বুঝতে পারছি যে যেখানে কৃষ্ণ নেই ওটা দেখতে কত বা ভালো না হোক না, ওটা আমাদের কাজে লাগবে না, যে কোনো সময় আমাদেরকে নিচে টানতে পারবে। সেই জন্য প্রতি জিনিসের জন্য কৃষ্ণ থাকা উচিত। আর সন্ত একনাথের ওই চাপাতি আর ঘিয়ের বৃত্তান্ত থেকে আমরা বুঝতে পারছি যে সবার উপরে একই ভালোবাসা, উঁচু নিচু না, সবাইকে আমরা ভালোবাসা দিই, কিন্তু আসক্তি না। ও সন্ত একনাথের এরকম আসক্তি ছিল না যে আমি কুকুরকে ঘিয়ে চাপাতি খাওয়াচ্ছি ওয়ে এখন আমার রক্ষা করবে, এরকম ছিল না, নিঃস্বার্থ, ওকে সবাইকে সমভাবে দেখতে চাচ্ছে। আরেকটা জিনিস ছিল, প্রভুপাদ একটা পোকা মারা যাচ্ছে ওর জন্য জব করতে বলছে, তার মানে এটা একটা ভক্তের কি বলে সবার উপরে কৃপা, যে এই যে দেহ রাখছে চলো ওকে কৃষ্ণ নাম দেবো, ওকে কৃষ্ণ নাম দেবো। এখন ভরত মহারাজ ও হিরণকে কৃষ্ণ নাম দিতে চায় না। ভরত মহারাজ হিরণকে কানে হরে কৃষ্ণ মহামন্ত্র তো বলে না, ও তো বলে না যে এই হিরণকে আমি মানে ভগবানের নাম শোনাবো। ওখানে কিছু ভগবান ছিল না মাঝে বলে ওনার পতন হয়ে গেল, কিন্তু যেখানে ভগবান মাঝে থাকে সেখানে পতন হবে না। আর এখানে ও পোকা জুনে যখন জপ হচ্ছে এক মালা, ও পোকার জন্য জপ হচ্ছে, এটা না যে ও ভক্ত যখন দেহ রাখছে তখন পোকার সামনে দেখছে না, পোকা যখন দেহ রাখছে ভক্ত ওকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিচ্ছে, সেটা হচ্ছে তফাৎ। তার মানে অ্যাজ এ ডিভোটি আমাদের ফোকাসে থাকা উচিত অনলি কৃষ্ণ অ্যান্ড হিজ ডিভোটিস। বাকি আমরা সবাইকে একটু সাহায্য করতে পারি, সাহায্য করাতে কোনো ভুল নেই। সি লাইক আই সি ইন ইংলিশ, গিভ অ্যাসোসিয়েশন, ডোন্ট টেক অ্যাসোসিয়েশন। সবাইকে ভালো সঙ্গ দিন, ওদের সঙ্গ নেবেন না যারা যারা কর্মী। সো যখন আমরা প্রচার করতে যাই আমরা বেশি বলি কৃষ্ণের ব্যাপারে বলি, বই দিই, প্রসাদ দিই, কিন্তু ওদের
কথাগুলো কম শুনতে হবে। তা গিভ অ্যাসোসিয়েশন, ডোন্ট টেক অ্যাসোসিয়েশন, নেবে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অল দিস থ্রি। মানে ওই যে সন্ত একনাথ তো কুকুর পিছনে ছুটেছে, মানে আমাদেরকে এখন বাড়িতে কুকুর নিয়ে আসে খাওয়াতে হবে, সেটা দরকার নেই, যেহেতু আমরাও উন্নত স্থায়ীতে নেই। আমরা যদি কুকুরকে নিয়ে আসবো বাড়িতে তো আমরা খাওয়াবো, কিন্তু আমরা ধীরে ধীরে হরিনাম জপ ছেড়ে কুকুরের পিছনে সময়টা নষ্ট করব। কিন্তু যারা সন্ত তারা কুকুরকে ভক্ত বানিয়ে দিতে পারে। যেরকম ওই কী বলে চৈতন্য মহাপ্রভু নিমাই যখন ছোট একটা কুকুরকে হরে কৃষ্ণ মহামন্ত্র যখন ভগবান ছুঁয়েছে, কুকুরে উদ্ধার হয়ে গেছে। যখন শিবানন্দ সেন একটা কুকুরকে নিয়ে আসছে আমরা জানি, তারপরে চৈতন্য মহাপ্রভু কিভাবে ও কুকুরের উদ্ধার করেছে, যেহেতু একটা ভক্তের কৃপা ও কুকুরের উপরে হয়েছে। কিন্তু যেহেতু আমরা এত উন্নত স্থানে নেই, সেই জন্যে আমাদের একটু সাবধান থাকতে হবে আমরা কার সঙ্গ করছি, কেন আমাদের যে কোনো সময় পতন হতে পারে, যে কোনো সময় ছোটো জিনিসে আমরা আকর্ষিত হয়ে যাই। আমার একটা মনে পড়ছে গল্প, ধ্রুব মহারাজ উনি আগের জন্মতে একটা কথাকার, ধ্রুব মহারাজ একটা কথাকার ছিলেন ওনার আগের জন্মে। খুব সুন্দর উনি ভাগবত কথা করতেন। একবার কি হলো, উনি এত সুন্দর কথা বলতেন যে ওনার কথা শুনতে জন্য দূর দূর থেকে লোক আসতেন। তো একবার একটা রাজা এসেছে, তো রাজা যখন আসছে ও রথের থেকে নামলে ধ্রুব মহারাজের মানে কথা করতে করতে মনে 1 মিনিটের জন্য বিচার আসলো যে ওয়াহ সুন্দর কাপড় পরেছে, কত সুন্দর রথ আছে, ওয়াহ, বাস 1 সেকেন্ডের জন্য। তারপরে আবার উনি কৃষ্ণ কথাতে ব্যস্ত, কিন্তু 1 মিনিটের জন্য যেহেতু এটা বিচার আসলো যে ওয়াহ ওর রথটা কত সুন্দর আছে, কত সুন্দর মানে পোশাক কাপড় পরে আছে, বাস কি হলো, নেক্সট লাইফে উনি একটা রাজার ছেলে হয়ে ওনাকে জন্ম নিতে হলো। সো সেই জন্যে এই ভক্ত হয়ে আমাদের কত সাবধান থাকতে হবে। কেন, যেহেতু আমরা হরিনাম করছি, আর হরিনাম মানে কি, নাম চিন্তামণি কৃষ্ণ, এই ভগবানের হরিনাম হচ্ছে চিন্তামণির মতন। যদি আমরা অন্য কোনো আশা ইচ্ছা করে ফেলবো, সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। সেই জন্য কোন ইচ্ছাটা করছি সেটা খুব সাবধান থাকতে হবে। সেই জন্যে আমাদের আশেপাশে কি আছে সেটা আমাদের খুব সাবধান। ভুল করে কোনো বাজে কোনো বেকার ইচ্ছা করে ফেলবো, আর ভগবান ওটা পূরণ করে দেবে যেহেতু আমরা জপ করছি। সেই জন্যে হিজ হোলিনেস গৌর গোবিন্দ স্বামী মহারাজ একবার খুব সুন্দর কথা বললেন গিরিরাজ পরিক্রমা করে চপ্পল পরে যাবে। আমি যখন শুনলাম, আমি গিরিরাজ পরিক্রমা, আমরা তো বৃন্দাবনে চপ্পল পরি না, গিরিরাজ পরিক্রমে চপ্পল। তারপরে শুনলাম পুরো ক্লাসটা, তখন বলছে আমি কেন বলছি গিরিরাজ পরিক্রমে চপ্পল পরবে, বলছে যে গিরিরাজটা হচ্ছে চিন্তামণি, তুমি যেটা ইচ্ছা করবে, যেহেতু তুমি গিরিরাজকে ছুঁয়ে তুমি হাঁটছো, সব ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু তোমার মাথাতে মানে এত কি বলে গোবর আছে, তোমার মাথাটা এত খারাপ আছে, তুমি বেকার ইচ্ছা করে নেবে, সেই জন্য তুমি গিরিরাজকে ছুবে না, চপ্পল পরবে। মানে এরকম মানে উনি বলতে চাচ্ছে না যে চপ্পল পরবে, মানে আমাদেরকে বোঝাতে জন্য বলছে যে এত পাওয়ারফুল আছে গিরিরাজ, আর তোমরা কোনো একটা বেকার ইচ্ছা করে ফেলবে, সেই জন্য গিরিরাজকে তোমরা ছুবে না, মানে এটা উনি বলতে চাচ্ছেন। তার মানে ভক্ত মানে কত পাওয়ারফুল। যেহেতু আমরা ভগবানের নাম করছি, কণ্ঠে পড়ে আছি, যদি হঠাৎ করে কোনো বেকার ইচ্ছা যদি মনের ভিতরে এসে যাবে, সেই জন্য সাবধান থাকতে হবে। সেই জন্য আমাদের দরকার নেই কুকুর, হিরণ, পোকা। আমরা ভক্তের সঙ্গ করলে আমাদের জন্য যথেষ্ট। আমরা ওই উন্নত স্থানে নেই যেখানে আমরা সবাইকে ভক্ত বানাতে পারবো, বরং আমাদের ভক্তি কম হয়ে যেতে পারে, আমাদের পতন হয়ে যেতে পারে। সেই জন্য খুব সাবধান থাকতে হবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ